বলিউড সিনেমার কাল্পনিক চরিত্র। মেয়ের ভাইয়ের গাড়ি চালক হয়ে পরিবারে প্রবেশ, নিজের আসল পরিচয় লুকিয়ে চুটিয়ে প্রেম পরিবারের এক যুবতীর সঙ্গে। অতঃপর যুবতী যখন জানতে পারল গাড়ি চালকের আসল পরিচয়, তখন আত্মহত্যা করতে বাধ্য হলো। যেহেতু যুবতীর ঘর ছিল শ্রীভূমি জেলার রাকেশনগর এলাকার বৃহৎ লোকেরা আজ চলে আসেন শ্রীভূমি শহরে। সদর থানার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পাশাপাশি যুবতীর মৃত্যুর পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হয়। যুবতীর মৃত্যুর সঙ্গে যদি গাড়ি চালক জড়িত থাকে, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি উত্থাপন করা হয়। অনেকেই ফাঁসির দাবিও উত্থাপন করে, যাতে এ ধরনের অমানবিক কাজকর্ম করার অন্যরা সাহস না পায়। ময়না তদন্তের রিপোর্ট সহ মোবাইলের কথোপকথন ট্রেকিং করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানানো হয়। বিজেপির বরিষ্ঠ নেতা বিশ্বরূপ ভট্টাচার্য উল্লেখ করে, সুস্থ সমাজকে অশান্তি করে তুলতে তথা মা বোনেদের ইজ্জত নিয়ে যারা ছেলেখেলা করেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার, যাতে অন্যরা এ ধরনের অমানবিক কাজকর্ম করার সাহস না পায়। উল্লেখ্য, শ্রীভূমির রেডক্রস সেবা সদনে কর্মরত অবস্থায় যুবতী নিজের মানসিক দিক দিয়ে এতই আঘাত পান, যার জন্য জীবনের চূড়ান্ত পন্থা নিতে বাধ্য হয়। শহরের লক্ষ্মীবাজার রোডের ভাড়া ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে যুবতী। এত কম বয়সে যুবতী জীবনের শেষ সিদ্ধান্ত নেওয়ায় পরিবার তথা এলাকার জনগণ মেনে নিতে না পারায় বৃহস্পতিবার সদর থানায় আসেন সঠিক বিচারের দাবি জানান। শাস্তি যখন পাইব তখন অটোমেটিক এটা বন্ধ হয়ে যায়। আজকে যদি একটা ছেলের এরকম ফাঁসি দেওয়া হয়, তার একটা ছেলে এরকম করতে এটা একটু করবো যে অমুক ছেলেটার ফাঁসি হয়েছে, তা আমি এটা দেব না। হ্যাঁ, এইরকম ফাঁসি যখন হয় না, তখন একজনের পরে আরেকজন বাড়িয়া যায়। হ্যাঁ, আমি চাই এইটাও যে আমার ভারতবর্ষের যদি ফাঁসির অর্ডার তাকিয়া থাকে, তাহলে এই ছেলেটার চাই, আমরা ফাঁসি চাই। হ্যাঁ, আর নইলে আমরা বিবিধ ব্যবস্থা আমরা গ্রুপে নিব। আমরা একটা জিনিস দেখতে গত পরশু রাত্রিবেলা আমাদের করিমগঞ্জের লক্ষ্মীবাজার রোডে বাগারগুল নিবাসী রাকেশনগরে থাকে, বাগারগুল পরিবহন বাজার বলে শিল্পনা দাস রেডক্রসে নার্সে কাজ করে। তার মানে সে মৃত্যু এখানে আত্মহত্যার ইয়েতে পাওয়া গেছে এইভাবে তার ব্যবস্থা। পরবর্তীতে অনুসন্ধান করে জানা গেছে যে এই মেয়েটির সঙ্গে অন্য ধর্মের একটি ছেলে নিজের আত্মপরিচয় গোপন রেখে 5-6 মাস যাবৎ তাদের সঙ্গে যোগাযোগ রাখত। এই মেয়ের ভাইয়ের যে গাড়ি ছিল, ওই গাড়ি সে ড্রাইভারি এবং ড্রাইভারি করার সুবাদে পরিবারের সঙ্গে পরিচিতি হয়েছে। কোনো একদিন তার ভাই ওই মেয়ের ফোন থেকে ওর সঙ্গে আলোচনা করে ফোনে যোগাযোগ করে। ওই নাম্বার পাওয়ার পর এই লোকটা কন্টিনিউয়াস 5-6 মাস যাবৎ এই মেয়েটির সঙ্গে ফোনে যোগাযোগ রক্ষা করে চলে। যখন 11th আওয়ারে যখন কোনো একটা এমন কোনো পরিস্থিতি হয়েছে, যে পরিস্থিতির কারণে সে ছেলেটির পরিচয় জানার অনুভব করেছে, এখন যখন পরিচয় জানার অনুভব করেছে, তোর ভাইকে জিজ্ঞাসা করে যে এই ছেলেটির কি নাম, তাহলে কি রাজীব নাকি রাজা নাম দিয়ে পরিচয় দিয়ে ড্রাইভারি করতো তাদের বাড়িতে থেকে। এবং পরবর্তী সময়ে ওই কথা শোনার পর যে সে অন্য সমাজের লোক, অন্যভাবে থাকে, পরের দিনই সে আত্মহত্যা করে। এবং এই সময়ে এলাকার কিছু লোক তাকে পাকড়াও করে, ওই বাড়ির সামনে গাড়ি সহ তাকে পাকড়াও করে থানাতে সঙ্গিয়ে দিয়েছে। আমরা আজকে যারা এখানে এসছেন, ওনারা চান এটার যথাযথ বিচার হোক, কী কারণে মেয়েটি আত্মহত্যা করতে বাধ্য হলো। সিন্ডিকেট চক্রের দৌরাত্মে ভেঙে পড়া ভাঙারপাড়ের হারাং নদীর উপরের সেতুর জন্য ভাঙারপাড় ফাঁড়ির 3 পুলিশ কর্মীকে ক্লোজ করা হয়েছে। সঙ্গে আটক করা হয়েছে গাড়িগুলো। ওজনের দায়িত্বে থাকা কালাইন এলাকার 2টি ওজন সেতুর 5 জনকে। কাছাড় জেলার কালাইন এলাকার 2টি ওয়ে ব্রিজ ও ভারত ইলেকট্রনিক্স ওয়ে ব্রিজ এর শঙ্কু ভট্টাচার্য এবং গৌতম চন্দ্র পাল সহ সেন্ট্রাল ওয়েট ব্রিজ এর 3 জন নিজামুদ্দিন বরভুইয়া, কৃপা সিন্ধু বৈষ্ণব ও আলতাফ হোসেন বরভুইয়াকে আটক করা হয়। ক্লোজ করা হয় ভাঙারপাড় ফাঁড়ির এএসআই হোসেন আহমেদ লস্কর, হাবিলদার রাজকিশোর সিনহা এবং কনস্টেবল রৌনক বর্মনকে।
এদিকে সেতু ভেঙে পড়া নিয়ে পূর্ত সড়ক বিভাগের বরখোলা কাছিগোড়া টেরিটোরিয়াল ডিভিশনের নির্বাহী বাস্তুকার কল্যাণনাথকে জিজ্ঞেস করলে তিনি সরাসরি ওভারলোড গাড়ি পারাপারকেই দায়ী করেন। সরকারি নির্দেশিকা অনুযায়ী যেখানে 40 টনের উপরে গাড়ি পারাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা ছিল, সেখানে প্রতি রাতে গাড়ি প্রতি 5 থেকে 10,000 টাকার বিনিময়ে অবৈধভাবে 70 থেকে 80 টন শত শত ওভারলোডের লরি পার হচ্ছিল এই সেতুর ওপর দিয়ে। শেষ পর্যন্ত যা আশঙ্কা করা হচ্ছিল তাই ঘটল মঙ্গলবার মধ্যরাতে। লাইমস্টোন ওভারলোডের দুটি লরি একসঙ্গে পার হওয়ার সময় ভেঙে পড়ে শিলচর কালাই সড়কের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগকারী হারাং সেতুটি। দুটা গাড়ীৰ ভিতৰত এটা গাড়ী অলৰেডি আমি তাৰ পৰা ৰেস্কিউ অপাৰেশ্যন কৰি ওলোৱা হ'ল আৰু দ্বিতীয়টো এতিয়াও আমাৰ ৰেস্কিউ অপাৰেশ্যন চলি আছে। আৰু সদ্যহতে ইয়াৰ কাৰণে যি মানুহৰ অহা যোৱাৰ কাৰণে যিখিনি ব্যৱস্থা, ওচৰেদি এটা ৰাস্তা আছে, সেই ৰাস্তাটো তেওঁলোকক অহা যোৱাৰ কাৰণে ব্যৱস্থা কৰি দিয়া আছে। মাত্ৰ এটাই কথা হৈছে যে সেইটো মানে প্ৰায় 2 বা 3 কিলোমিটাৰ ঘূৰি আহিব লাগে, এটা পৰিক্ৰমা কৰিব লাগে, সেইটো আৰু তাৰ পাছত ইয়াত বাকী এই ৰাস্তাটো বন্ধ হৈ আছে। সেই ৰাস্তাটোত মানুহৰ অহা যোৱা আৰু যিফালে মিজোৰামৰ ফালৰ পৰা যিবিলাক যাত্ৰীবাহী বাহন আহে আৰু প্ৰাইভেট যিবিলাক গাড়ী আছিলে সেইবিলাক সম্পূৰ্ণৰূপে চলি আছে। আৰু দ্বিতীয় কথা হ'ল আমাৰ এই আল্টা ব্ৰিজৰ পৰা আপুনি গুণীগ্ৰাম হৈ যিটো ৰাস্তা কাটিব লাগে সেই ৰাস্তাটো মুকলি কৰি দিয়া হৈছে আৰু সেই ৰাস্তাটো গাড়ী অহা যোৱা কৰিব পাৰিব। গতিকে মাত্ৰ মানুহৰ মাজত এটা উৰা বাতৰি আৰু এটা ছ'চিয়েল মিডিয়াৰ জৰিয়তে মানুহে কৈছে যে সম্পূৰ্ণৰূপে যিটো আমাৰ শ্ৰীভূমি আৰু হাইলাকান্দি এৰিয়াত কাট অফ হৈ গৈছে, তেনেকুৱা হোৱা নাই। সম্পূৰ্ণৰূপে নৰ্মেল লাইফ মানুহৰ চলি আছে। কিন্তু হয় ইয়াৰ স্থানীয় যিটো ৰাইজ আছে, ওচৰত স্কুল কলেজলৈ যোৱা ছাত্ৰ ছাত্ৰীসকলৰ মাজত এটা অসুবিধা হৈছিলে আৰু পুৱাৰে পৰা আমি নিজৰ SDRF NDRFৰ আমাৰ বাহনেদি মানে নদীৰ বাহনেদি আমি তেওঁলোকক অনা নিয়া কৰিছোঁ আৰু সম্পূৰ্ণ ফ্ৰীকৈ আমি সেইখিনি কৰিছোঁ। গতিকে তেওঁলোকৰো এতিয়া অসুবিধা হোৱা নাই। আৰু মাননীয় DC মহোদয়ে অলপ আগতে এটা বিশেষ সভা এটা কৰিছে আৰু সেৱাৰ জৰিয়তে তেওঁ সকলো যিসকল ষ্টেক হোল্ডাৰ আছে তেওঁলোকক মাতিছিলে আৰু মাতি তেওঁলোকক পৰা যিটো তেওঁ কথা পাতিছে, তেতিয়া আমি গম পাইছোঁ যে আমাৰ ইয়াত যদি খাদ্য সামগ্ৰীৰ যিটো মানুহে কিছু সংখ্যক লোকে আশংকা কৰিছে যে খাদ্য সামগ্ৰীক লৈ কিছু অসুবিধা হ'ব পাৰে, তেনেকুৱা কোনো অসুবিধা নাই। সকলো খাদ্য সামগ্ৰী মজুত আছে আৰু কাটিগড়া আৰু খেলাইন অঞ্চলৰ কাৰণে সম্পূৰ্ণৰূপে শ্বিলং যিটো ৰাস্তা আছে, মেঘালয়ৰ যিটো ৰাস্তা আছে, সম্পূৰ্ণ মুকলি হৈ আছে। আৰু ইফালেও আমি ধাৰাংগাজা হৈ ডিমা হাছা হৈ যিটো আমাৰ হাইৱে আছে সেইটো সম্পূৰ্ণৰূপে মুকলি হৈ আছে। আৰু ইয়াতো এই ৰাস্তাটো যিটো কালাইন আৰু শিলচৰ যিটো ৰাস্তা আছে, এই ৰাস্তাটোত দুটা ৰাস্তা, আমাৰ গুণীগ্ৰাম হৈ এটা ৰাস্তা কাটিগড়ালৈ আৰু এটা ওচৰতে যিটো ৰাস্তা আছে এই আমাৰ ভাঙ্গাৰপাৰাৰ ওচৰত যিটো ৰাস্তা আছে, সেই ৰাস্তাটো 3 কিলোমিটাৰ এটা পৰিক্ৰমা আছে, সেইটো কৰি পেলাই আহিলে মানুহখিনি অহা যোৱা কৰিব পাৰিব। আৰু তাতো যিখিনি যাত্ৰীবাহী আৰু যিখিনি মধ্যমীয়া বাহন যিখিনি আছে সেই বাহনবিলাক চলি আছে। আৰু মণিপুৰ বা আপোনাৰ মিজোৰামৰ পৰা অহা যিখিনি যাত্ৰীবাহী গাড়ীবিলাক আছে, চমু গাড়ীবিলাক আছে, সেই গাড়ীবিলাকো সম্পূৰ্ণৰূপে চলি আছে। গতিকে কোনো বৰ্তমান অসুবিধা হোৱা নাই। যে স্থানীয় যিখিনি ছাত্ৰ ছাত্ৰী আছে তেওঁলোকৰ স্কুল কলেজৰ যিটো সমস্যা আছিলে, আমি পুৱাৰ পৰা NDRF SDRF তেওঁলোকক নদীৰেদি আমি তেওঁলোকক অহা যোৱা সম্পূৰ্ণৰূপে ফ্ৰীকৈ তেওঁলোকক আমি সেই সেৱা আগবঢ়াইছিলোঁ আৰু আজি গধূলিলৈকে সেই সেৱা আমাৰ চলি আছে আৰু পুৱাৰ পৰা আমাৰ সেই একেই চলিব। আৰু মাননীয় মন্ত্ৰী মহোদয়, জিলাৰ মন্ত্ৰী মহোদয় আছে, তেখেতো কাইলৈ পৰিভ্ৰমণ কৰিব, তেওঁ সকলো বস্তুখিনি চাব। আৰু আমি ইয়াতে অৱস্থান কৰি আছোঁ যাতে ৰাইজৰ কোনো অসুবিধা নহয়। আৰু বৰ্তমানলৈকে এই ঘটনাটো কিয় হ'বলৈ পালে সেই সংক্ৰান্তত DC মহোদয়ে এটা ইনকুৱাৰী তেওঁ এটা দিছে আৰু সেইটোৰ ওপৰত এটা ইনকুৱাৰী চলিব। আৰু প্ৰাৰম্ভিক পৰ্যায়ত আমি যিবিলাক ট্ৰাক বা যিবিলাক বাহন আহে তেওঁলোকে জোখমাখ কৰি যিবিলাক ৱে ব্ৰিজত আহে তাৰ তাৰতম্য পাই আমি যেতিয়া আমি সেইটো অনুসন্ধান কৰিছোঁ তাৰ তাৰতম্য আমি দেখি পাইছোঁ। আৰু সেই তাৰতম্য দেখি আমি 5জন লোকক ইতিমধ্যে সোধপোছৰ কাৰণে আমি আনিছোঁ আৰু তেওঁলোক সোধপোছ আমি কালাইনৰ পৰা দুটা ৱে ব্ৰিজৰ পৰা আমি সেই লোকসকলক আনি আমি সোধপোছ চলাই আছোঁ আৰু কি কাৰণে তেওঁলোকে এই ধৰণৰ হৈছে আৰু তেওঁলোকক আমি দোষী পালে তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি আইনগত ব্যৱস্থা গ্ৰহণ কৰিম। আৰু তাৰ লগতে আমাৰ আৰক্ষীৰ যিসকল লোক ইয়াত নিয়োজিত হৈ আছিলে তাৰে 3জন ব্যক্তিক ইতিমধ্যে আমি ৰিজাৰ্ভ ক্ল'জ কৰিছোঁ, তেওঁলোকক সোধপোছ চলাই আছোঁ। তেওঁলোকক বিভাগীয় যিটো ব্যৱস্থা তেওঁলোকৰ বিৰুদ্ধে গাফিলতিৰ যিটো ব্যৱস্থা
কাৰণে যিটো বিভাগীয় ব্যৱস্থা তেওঁলোকৰ বিৰুদ্ধে গ্ৰহণ কৰা হ'ব। আৰু এই গোটেই বিষয়টো মাননীয় অসমৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আগতে ইয়াত সভা কৰি সকলোকে তেওঁ বুজাই দিছে, দায়িত্ববিলাক বুজাই গৈছে, আৰু তাত যাতে কাৰো কোনো গাফিলতি নহয় সেইকাৰণে আমি সেই সোধপোছৰ কাৰণে তেওঁলোকক আমি ইতিমধ্যে ৰিজাৰ্ভ ক্ল'জ কৰিছোঁ। আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধে যদি আমি দোষী প্ৰমাণ পাওঁ তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আমাৰ যিখিনি বিভাগীয় ব্যৱস্থা আছে তাৰ জৰিয়তে তেওঁলোকৰ বিৰুদ্ধে কাৰ্য ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব। অসমের সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ভাঙচুর করে তাদের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে সারা রাজ্যের সঙ্গে শ্রীভূমি জেলা শাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করে আমসু। শ্রীভূমি জেলা আমসুর সভাপতি বাহারুল ইসলাম বলেন, আমরা ছাড়া রাজ্যে ভূমিহীন মানুষকে জমির পাট্টা প্রদান করা, গোয়ালপাড়ায় উচ্ছেদ অভিযান বন্ধ করা, রাজ্যের নারী সুরক্ষা দেওয়া সহ 11 দফা দাবিতে একটি স্মারকপত্র জেলা আয়ুক্তের নিকট দিয়েছি। তাদের দাবি না মানলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেওয়া হয় আমসুর পক্ষ থেকে। অমানবীয় উচ্ছেদ বন্ধ করো, ভূমিহীন নাগরিকদের ভূমি প্রদান করতে হবে, ভূমিহীন নাগরিকদের ভূমি প্রদান করতে হবে, উচ্ছেদের পূর্বে পুনঃসংস্থান দিতে হবে, উচ্ছেদের পূর্বে পুনঃসংস্থান দিতে হবে, আমাদের দাবি মানতে হবে, নইলে মুদের সংগ্রাম, নইলে মুদের সংগ্রাম, ফাঁসিবাজি উচ্ছেদ করা বন্ধ করো, সাম্প্রদায়িকতা নিবাদ যাক, উচ্ছেদ নামে বৈষম্য মানছি না, মানব না। আমরা সারা আসন সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন আমসুর করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলা কমিটির পক্ষ থেকে অনশন ধর্মঘটে বসেছি করিমগঞ্জে। আমরা জানি বিগত দিনে আমরা দেখেছি বিশেষ করে গোয়ালপাড়া সহ আসামের বিভিন্ন জেলায় বর্তমান সরকার কর্তৃক যেভাবে মানুষকে বাছি বাছি উচ্ছেদ অভিযান চালাচ্ছে তা সম্পূর্ণ অমানবিক এবং সম্পূর্ণ একটি নিকৃষ্ট কাজ বলা যেতে পারে। তাই সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন আমসুর কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি রেজাউল করিম সরকার মহাশয়ের আহ্বানে আজ গোটা রাজ্যে প্রতিটি জেলা কমিটি অর্থাৎ আমসুর প্রতিটি জেলা কমিটি এভাবে 2 ঘন্টার অনশন ধর্মঘট চালাচ্ছে 11টা থেকে 1টা পর্যন্ত। তাই আমরা প্রত্যেকের সঙ্গে সম্মিলিতভাবে অন্যান্য জেলার সঙ্গে সংহতি রেখে শ্রীভূমি জেলা আমসুর পক্ষ থেকে আজকে আমরা 2 ঘন্টার অনশন ধর্মঘটে বসেছি। এখানে উপস্থিত রয়েছে আমসুর আমি করিমগঞ্জ জেলা কমিটির সভাপতি মোহাম্মদ বাহারুল ইসলাম সহ আমার করিমগঞ্জ জেলা আমসুর সম্পাদক, উপদেষ্টা মণ্ডলী সহ বেশ কয়েকজন ছাত্র নেতা নিয়ে অর্থাৎ আমাদের আমসু কর্মীদের নিয়ে আমরা অনশন ধর্মঘটে বসেছি। আমরা 1টা অবধি অনশন ধর্মঘটে থাকবো। এরপর জেলাধিপতির প্রতি আমরা একটি মেমোরেন্ডাম দিব, যেখানে উল্লেখ রয়েছে অতি শীঘ্রই যেন অন্ততপক্ষে ভূমিহীন মানুষদেরকে পাট্টা প্রদান করা হয় এবং বেশ কিছু আমাদের দাবি আছে। সেই দাবিগুলো নিয়ে আমরা আজই করিমগঞ্জের ডিসি স্যারের সঙ্গে সাক্ষাৎ করে সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন আমসুর একটি মেমোরেন্ডাম জমা দেওয়া হবে। আমাদের আজকের অনশনে 10-11 দফার দাবি রয়েছে। তোর মধ্যে মেইনলি আমাদের হচ্ছে ভূমিহীন মানুষরা তাদের পাট্টা প্রদান করা এবং নারীদের অধিকার সুরক্ষা দেওয়া। বিশেষ করে আমাদের গোয়ালপাড়ায় যেভাবে মানুষদেরকে গড় থেকে টেনে টেনে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে, ওদেরকে গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো আশ্রয় প্রদান না করা পর্যন্ত প্রতিটি জেলা আমসু তার প্রতিটি কার্যসূচি পুনর্ভাবে চালিয়ে যাবে। কাছাড়ের কালাইন ও শিলচর সংযোগকারী সেতুটি ভেঙে পড়ায় গতকাল থেকে যান চলাচল বন্ধ রয়েছে। কাছাড়ের দিগরখাল পুলিশ চেকপোস্টে শত শত লরি দাঁড় করিয়ে রাখা রয়েছে। ট্রাক চালকরা আটকে পড়ে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন ওনারা। বিশুদ্ধ পানীয় জল সহ খাবারের সংকটে ভুগছেন। এর জন্য যত তাড়াতাড়ি সম্ভব মালবাহী যানবাহনের জন্য বিকল্প রুট প্রদানের জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন চালকরা। গত পরশু দিন মানে বাঙ্গারপাড় ব্রিজ ভাঙ্গায় আজকে আমরা বিগত 2-3 দিন থেকে মানে আমরা রাস্তাত আছি। মানে আমরা লোকাল ড্রাইভারের মানে ব্যবস্থা করে দিবা লাগে। মানে আমরা খালাইন বাটপাড়া গুমলাত খরচরা যাইবার ব্যবস্থা মানে প্রশাসনের কাছে ওটাও দাবি আমরা বাড়ি করে জেলা যাইতে পারি, আমরা নিয়ে গাড়ি রাখবারও সুবিধা আছে। আর লাগে আমরা প্রশাসনের মানুষের কাছে কই আমরা চালান রাখো, যেদিন ব্রিজ খুলবো বা রাস্তা ক্লিয়ার হইব তখন আমরা মানে যাইতে পারবো।
চালান আমরা নিমু আইয়া। আর গতকালকে রাত্রে গাড়ির থাকা অবস্থায় গাড়ির ব্যাটারি নাই, নাই, তোমার তেল মারি দিছন, টায়ার নাই, এরপর মোবাইল চুরি হয়েছে, এটা খেয়ে করবো। এরপরে মনে করেন ইনো যদি থাকি তো আমরা পার ডে ডেইলি মনে করেন 500 টাকা করে ডিটেলস লাগবো, খেয়ে দিব। আর ইনো আমরা থাকিয়া তো হইতো না, আমার ঘরে বাচ্চা কাচ্চা আছে, মা বাবা আছে, আমরা তো ঘরে যাইতে লাগবো। আমরা একটা ব্যবস্থা করিয়া মানে লোকাল ড্রাইভার করে দিবার লাগি আমরা 50 টাকা অনুরোধ চাইছি। আলিমুদ্দিন কালাইন আমার বাড়ি। মেইন উদ্দেশ্য হইল গিয়া আমরা লোকাল গাড়ি যেগুলো আছে এগুলা ইয়া আমরা খুব হ্যারাসমেন্টের মধ্যে আছি যে আমরা বাড়ি করে যাইতে পারি না। মূল উদ্দেশ্য হইল আমরা বাড়ি করে যাইতে পারলে আমরা খুব সুবিধা হইল নে। ওখানটা আমরা প্রশাসনের কাছে অনুরোধ করিয়া আমরা লোকাল ড্রাইভারগুলারে বাড়ি করে যাওয়ার সুযোগটা করে দিতা ও বলি আমার। কাছাড়ের কালাইন ও শিলচর সংযোগকারী সেতুটি ভেঙে পড়ায় গতকাল থেকে যান চলাচল বন্ধ রয়েছে। কাছাড়ের দিগরখাল পুলিশ চেকপোস্টে শত শত লরি দাঁড় করিয়ে রাখা রয়েছে। ট্রাক চালকরা আটকে পড়ে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন ওনারা। বিশুদ্ধ পানীয় জল সহ খাবারের সংকটে ভুগছেন। এর জন্য যত তাড়াতাড়ি সম্ভব মালবাহী যানবাহনের জন্য বিকল্প রুট প্রদানের জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন চালকরা। গত পরশু দিন মানে বাঙ্গারপাড় ব্রিজ ভাঙ্গায় আজকে আমরা গত 2-3 দিন থেকে মানে আমরা রাস্তাত আছি। মানে আমরা লোকাল ড্রাইভারের মানে ব্যবস্থা করে দিবার লাগে, মানে আমরা খালাইন বাটপাড়াত গুমলাত খরচরা যাইবার ব্যবস্থা মানে প্রশাসনের কাছে ওটাও দাবি আমরা বাড়ি করে জেলা যাইতে পারি, আমরা নিয়ে গাড়ি রাখবারও সুবিধা আছে। আর লাগে আমরা প্রশাসনের মানুষের কাছে কই আমরা চালান রাখো, যেদিন ব্রিজ খুলবো বা রাস্তা ক্লিয়ার হইব তখন আমরা মানে যাইতে পারবো, চালান আমরা নিমু আইয়া। আর গতকালকে রাত্রে গাড়ির থাকা অবস্থায় গাড়ির ব্যাটারি নাই, নাই, তোমার তেল মারি দিছন, টায়ার নাই, এরপর মোবাইল চুরি হয়েছে, এটা খেয়ে করবো। এরপরে মনে করেন ইনো যদি থাকি তো আমরা পার ডে ডেইলি মনে করেন 500 টাকা করে ডিটেলস লাগবো, খেয়ে দিব। আর ইনো আমরা থাকিয়া তো হইতো না, আমার ঘরে বাচ্চা কাচ্চা আছে, মা বাবা আছে, আমরা তো ঘরে যাইতে লাগবো। আমরা একটা ব্যবস্থা করিয়া মানে লোকাল ড্রাইভার করে দিবার লাগি আমরা 50 টাকা অনুরোধ চাইছি। আলিমুদ্দিন কালাইন আমার বাড়ি। মেইন উদ্দেশ্য হইল গিয়া আমরা লোকাল গাড়ি যেগুলো আছে এগুলা ইয়া আমরা খুব হ্যারাসমেন্টের মধ্যে আছি যে আমরা বাড়ি করে যাইতে পারি না। মূল উদ্দেশ্য হইল আমরা বাড়ি করে যাইতে পারলে আমরা খুব সুবিধা হইল নে। ওখানটা আমরা প্রশাসনের কাছে অনুরোধ করিয়া আমরা লোকাল ড্রাইভারগুলারে বাড়ি করে যাওয়ার সুযোগটা করে দিতা ও বলি আমার। হারাং নদীতে ভেঙে পড়া সেতু পরিদর্শন করলেন মন্ত্রী কৌশিক রায়। স্থানীয়দের সুবিধার্থে অতি সত্বর বিকল্প রাস্তা নির্মাণের নির্দেশ দিয়েছেন মন্ত্রী। শিলচর কালাইন জাতীয় সড়ক সংযোগকারী ভাঙারপাড় এলাকায় দুটি পাথর বোঝাই ডাম্পার সহ হারাং নদীর উপরে থাকা সেতু নদীতে ভেঙে পড়ায় স্থানীয়দের যাতায়াতে চরম ব্যাঘাত ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে কাছাড় জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ জনগণের সুবিধার্থে নৌকার মাধ্যমে চলাফেরা করার ব্যবস্থা গ্রহণ করেছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিশাল সিআরপিএফ ও পুলিশ বাহিনী। জেলা শাসক মৃদুল যাদব ও পুলিশ সুপার নোমাল মাহাতাও এলাকার সরজমিনে পৌঁছে মানুষের খোঁজ খবর নিচ্ছে। এলাকার সার্বিক পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতীয় সেনাবাহিনীও হারাং নদীতে নিজস্ব বোট নিয়ে এলাকার ছাত্রছাত্রী সহ স্থানীয়দের পারাপার করাচ্ছে। এদিকে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় বৃহস্পতিবার ভাঙারপাড় এলাকায় পৌঁছে হারাং নদীতে ভেঙে পড়া সেতু পরিদর্শন করে বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। বিভাগীয় কর্তৃপক্ষ সহ প্রশাসনের উপস্থিতিতে মন্ত্রী স্থানীয়দের সুবিধার্থে অতি সত্বর বিকল্প ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এলাকার গোটা পরিস্থিতি খতিয়ে দেখার পর মন্ত্রী কৌশিক সংবাদ মাধ্যমে জানান, হারাং নদীর উপর থাকা সেতু কিভাবে ভেঙে পড়েছে, কেন এ ধরনের ঘটনা সংঘটিত হয়েছে তা খতিয়ে দেখতে ম্যাজিস্ট্রেট পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শীঘ্রই এই কমিটি ঘটনার তদন্তে নেমে সেতু ভেঙে পড়ার কারণ জনসমক্ষে তুলে ধরবে। এতে যেই দোষী হোক না কেন তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি। ভাঙারপাড় এলাকার পরিস্থিতি সম্পর্কে মুখ্যমন্ত্রীর বিশেষ নজর রয়েছে। জনগণের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় তার জন্য মুখ্যমন্ত্রী বিকল্প রাস্তা মেরামতের জন্য 25 কোটি টাকা অনুমোদন করেছেন। শীঘ্রই বিকল্প রাস্তার কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন কৌশিক। বৃহত্তর ভাঙারপাড় এলাকার জনগণ সহ ছাত্রছাত্রীদের জন্য হারাং নদীর উপর আপাতত একটি বাঁশের সেতু নির্মাণের নির্দেশ দিয়েছেন কৌশিক রায়। এদিকে মন্ত্রী কৌশিককে সামনে পেয়ে স্থানীয়রা তাদের বর্তমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে ওভারলোডেড বাহন সম্পর্কেও আলোচনা করেন। স্থানীয়দের কথা মনোযোগ সহকারে শুনে কৌশিক রায় শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন।
ত্রিপুরাতে যায়, বিভিন্ন সিমেন্ট ইন্ডাস্ট্রি সেই ইন্ডাস্ট্রিগুলিতে যায় এবং সেগুলি বৈধ ছিল কি বৈধ ছিল না সে বিষয়ে যখন কমিটি যেটা ম্যাজিস্ট্রেট পর্যায়ে যে কমিটিটা করে টিম একটা যে তদন্ত কমিটি দেওয়া হয়েছে সেই তদন্ত কমিটি তদন্ত শেষ করার পরে সেগুলি যাতে আসলভাবে বলতে হবে যে সেগুলি চালান ছিল কি না বা কী ছিল সেগুলি যাতে সঠিকভাবে আছে। আমরা যেমন জানি বদলি হয়েছে বিভিন্ন সময় অনেক ইঞ্জিনিয়ারের বদলি হয়। যদি কোনো ইঞ্জিনিয়ার এখানে 8 বছর 10 বছর থেকে আছে আপনারাও একটু সাহায্য করবেন সেই তথ্যগুলো দিতে, আমরা যাতে তাদেরকে অন্য জায়গাতে পাঠাতে পারি। থ্যাংক ইউ। আজকের দিনে অল্টারনেটিভ যে রাস্তাগুলি আছে অল্টারনেটিভ রাস্তাগুলি যাতে চলতে থাকে, যাতে জিনিসপত্রের দাম বৃদ্ধি না হয়, আর বিশেষ করে শাকসবজি যেগুলি মেঘালয় থেকে আসে সেগুলির যাতে মূল্য বৃদ্ধি না হয় সেটার জন্য প্রশাসন সরকারের তরফ থেকে গৌরৱ গগৈ মই টুইট কৰিছে মই মাননীয় সাংসদ গৌৰৱ গগৈ ডাঙৰীয়াক মই অনুৰোধ কৰিম যে PWD বিভাগৰ পৰা একবাৰ তথ্য ল'ব লাগে, তথ্য লৈ ৰাইজক কেনেকৈ আমি সহায় কৰিব পাৰোঁ সেই কামত আহিব লাগে। ভুল তথ্য দি ভুল বিভ্ৰান্তিকৰ তথ্য দি ৰাইজক যেনে তেওঁ বেপথে পৰিচালিত নকৰে এইকাৰণে মই অনুৰোধ কৰিম। মন ব্রিজের সংস্কার বা রিপেয়ারিংয়ের অত্যন্ত জরুরি ছিল। আজের জন্য 20 মে থেকে কেমন ব্রিজের কাজ আরম্ভ হয়েছিল। আমরা বলেছিলাম যে আমরা 20 জুলাইয়ের মধ্যে এটা সম্পূর্ণ করব। কাজ চলছে এবং আমরা আশা করি 20 জুলাইয়ের মধ্যে সেটাকে আমরা সম্পূর্ণ করতে পারব। প্রতিদিন আমরা সে বিষয়ে ফলো আপ করা হচ্ছে, গুয়াহাটি থেকেও হচ্ছে, মাননীয় জেলা শাসকের কার্যালয় থেকেও হচ্ছে, কিন্তু একটা গেমন ব্রিজ বন্ধ হবে একটা অল্টারনেটিভ রুটের প্রয়োজন ছিল। যে জন্য আপনারা জানেন যে সিঙ্কিং জোনের কাজকে প্রায় বন্ধ করে সেখানে যাতে ট্রাফিক মুভমেন্ট করা যায় সেটার জন্য সেই যে কাজ সেই কাজকে বন্ধ করা হয়েছিল। কিন্তু আপাতত এই ব্রিজে কাজ খালি শেষ হয়েছিল, কিন্তু এই জন্য যখন ইনকোয়ারি হবে আমি মনে করি যে ব্রিজের কাজে কি ছিল, ব্রিজের কাজের স্পেসিফিকেশন কি দেওয়া হয়েছিল, যে যতটা কাজ দেওয়া হয়েছিল অতটা হয়েছে কি না, যতটা কাজ দেওয়া হয়েছে এর চেয়ে কম হয়েছে কি বেশি হয়েছে, সেই প্রত্যেক জিনিসগুলো যাতে বেরিয়ে আসে এই জন্য সঙ্গে সঙ্গে একটা ইনকোয়ারি কমিটি করে দেওয়া। আপনাদেরকে অনুরোধ করবো 7 দিন, বেশি দিন না, আজকে প্রথম দিন, গতকালকে করা হয়েছে, আজকে প্রথম দিন, আগামী 7 দিন পর্যন্ত অপেক্ষা করি যাতে আমরা যোৱা পৰহি ৰাতি 2:30 বজাত এই ব্ৰিজখন এই দলংখন ভাঙিছিল। এই ভাঙাৰ কাৰণে যোৱাকালি প্ৰশাসনৰ ফালৰ পৰা এই অল্টাৰনেটিভ ৰাস্তা আমি কেনেকৈ কৰিব পাৰোঁ, অল্টাৰনেটিভ আমি ব্যৱস্থা কেনেকৈ কৰিব পাৰোঁ যাতে ৰাইজৰ কোনো অসুবিধা নহয় সেইকাৰণে ব্যৱস্থা আৰম্ভ হৈছিল। যোৱাকালি আমাৰ জিলা আয়ুক্ত, আমাৰ পুলিচ সুপাৰ, PWD, NHADCL ইয়াতে আহি ইয়াতে পৰ্যবেক্ষণ কৰি যোৱাৰ পিছতে কালি 3টা বজাতে জিলা আয়ুক্তগৰাকীৰ কাৰ্যালয়ত এটা সভা হয় আৰু সেই সভাতে এটা কমিটি, এটা মেজিষ্ট্ৰিয়েল ইনকুৱাৰী এটা দিয়া হৈছে যে কেনেকৈ ব্ৰিজটো ভাঙিছে, ইঞ্জিনিয়াৰিং ডিফেক্ট আছিলে, আমাৰ এনফৰ্চমেণ্টৰ কি গাফলতি আছিলে, পুলিচৰ কি গাফলতি আছিলে, গোটেইটো যাতে এটা কৰিব ভালকৈ ইনকুৱাৰী হ'ব পাৰে এইকাৰণে এটা মেজিষ্ট্ৰেট পৰ্যায়ত